সাম্প্রতিক সময়ে দেশের বড় চলচ্চিত্র তারকা একে একে দেশের বাইরে চলে যাচ্ছেন, যার প্রভাব পড়েছে চলচ্চিত্র শিল্পে। চিত্রনায়ক জায়েদ খান, সাইমন সাদিক, ইমন, অমিত হাসান, আমিন খান ও আলেকজান্ডার বো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সর্বশেষ বাপ্পিও মার্কিন মাটিতে পাড়ি জমিয়েছেন। অনেকেই স্থায়ীভাবে বিদেশে অবস্থান করছেন, কেউ সাময়িকভাবে মঞ্চ বা আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তবে শাকিব খানই দেশে ফিরেছেন। চলতি মাসের শুরুতে ঢাকায় ফিরে শীঘ্রই নতুন চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে। এফডিসিতে বর্তমানে নতুন বড় বাজেটের চলচ্চিত্রের শুটিং সীমিত। বাণিজ্যিক সিনেমা নির্মাণ প্রায় বন্ধের পথে। সিনেমা হলও একে একে বন্ধ হচ্ছে। জায়েদ খান ৫ আগস্টের আগেই নিউ ইয়র্কে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং দেশে ফেরার পরিকল্পনা নেই। সাইমন সাদিকও দেশে ফেরার পরিকল্পনা করছেন না এবং সামাজিক মাধ্যমে রাজনৈতিক কারণের ইঙ্গিত দিয়েছেন। ইমন পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তবে অল্পকালের মধ্যে দেশে ফেরার আশা রয়েছে। অমিত হাসান, আমিন খান ও আলেকজান্ডার বো স্থায়ীভাবে বিদেশে রয়েছেন। বাপ্পি চৌধুরী দেশ ছাড়ার কারণ স্পষ্ট নয়, যদিও তিনি ২০২৫ সালে চলচ্চিত্রে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। কাজী মারুফ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ী। নির্মাতা গাজী মাহমুদ বলেন, শিল্পীরা দেশে না থাকার প্রধান কারণ কাজের অভাব। শাকিব খান ও মিশা সওদাগরের মতো কয়েকজন আসা যাওয়ার মধ্যে থাকলেও চলচ্চিত্রের পরিস্থিতি খুবই খারাপ। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার এলে শিল্প পরিবেশ কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে শিল্পীরা একে একে চলে গেলে অনেকেই হয়তো আর দেশে ফিরবেন না। দেশের চলচ্চিত্রে প্রথম সারির নায়করা না থাকায় শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। নতুন প্রজেক্টের কাজ অব্যাহত হচ্ছে এবং দর্শকরা প্রিয় নায়কদের বড় পর্দায় দেখতে পাচ্ছেন না। শিল্পীরা দেশের বাইরে অবস্থান করছে। এটি চলচ্চিত্র জগতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।